ক্ষমতার রদবদলে মুজিব জিয়ার ইতিহাস মুছে যায়। হ্যাঁ, এভাবে আপনাদের ইতিহাসও একটা সময় মুছে যাবে। যাদের কথায় কাফি ভাই মাইন্ড করবেন না, পিনাকি ভট্টাচার্য দাদা মাইন্ড করবেন না, ইলিয়াস হুসাইন দাদা মাইন্ড করবেন না। ইলিয়াস হুসাইন আর পিনাকি ভট্টাচার্য যখন বলছিল যে 32 নম্বর ঘুরায় দিতে হবে, তখন কিন্তু এই কাফি ফ্রন্টে থেকে কিন্তু আন্দোলনে একটা ডাক দিছিল বা আন্দোলনে সে একটা স্লোগান দিছিল। আজকে কাফির বাড়িটা পুরাই দিছে। পিনাকিরও একটা আমি পোস্ট করতে দেখলাম না, ইলিয়াস হুসাইনের ভেরিফাইড পেজে গিয়ে দেখলাম যে কোনো পোস্ট নাই। এখন ঘটনা হয়েছে যে তাহলে আমরা কাদের জন্য আন্দোলন করি বা কাদের জন্য আমরা মনে করেন এই দেশে কথা বলি। এই দেশ একটা যার ক্ষমতা আছে। আজকে আমি কাফিকে দেখলাম যে সরকারের তীব্র প্রতিবাদ করতেছে, বর্তমান সরকারের যে সরকারের ব্যর্থতা। বর্তমান সরকার আজকে 4-5 মাস হয়েছে আইছে, এই সরকার ব্যর্থ। এই সরকার আজকে কাফির কাছে ব্যর্থ, কিন্তু এই সরকারকে প্রতিষ্ঠা করছে কারা? কাফির মতো আমার মতো অনেক ছাত্র জনতা এটাকে প্রতিষ্ঠা করছে। প্রতিষ্ঠা করার পরে কি হয়েছে যে আজকে কাফির বাড়িটা ভাঙিয়ে দেওয়া হয়েছে। আসলে ভাঙরের রাজনীতি এটা করা একদমই বোকামি, একদম বোকামি। যখন 32 নম্বর ভাঙ্গা হলো, আমুর বাড়ি ভাঙা হলো, রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাড়ি ভাঙা হয়েছে, তখন কিন্তু কেউ কোনো কথা বলেনি। কিন্তু আজকে দেখেন এদের বাড়িগুলো ভাঙানোর পিছনে কিন্তু ইলিয়াস হুসাইন বা পিনাকি ভট্টাচার্য মাঝে মাঝেই পোস্ট করছে যে বোল্ডোজার যাচ্ছে, হ্যান যাচ্ছে, ত্যান যাচ্ছে, তোমরা জাগো। কিন্তু আজকে যে কাফির বাড়িটা পুরাই দিছে রাতে, এরা দুইজন থেকে একজনও কোনো প্রকার কোনো একটা আওয়াজ দিল না। কেন? এরা কি জানে না যে কাফির বাড়িটা, কাফি ছেলেটা ফ্রন্টে থেকে আন্দোলন করছে, এর উপর হামলা হইতে পারে? এরা কিন্তু জানতো। জানার পরেও কোনো প্রকার কোনো পোস্ট নাই। সারা বিশ্ব জেনে গেছে ইতিমধ্যে, কিন্তু এদের দুজনের ঘুম এখনও ভাঙে নাই। একজন আমেরিকা, একজন ফ্রান্সে। আর এদের কথাই কিন্তু বাঙালি নাচে। আসলেও মানুষ বাঙালিকে নাচাবে। বাঙালি হলো মনে করেন একটা কী বলবো, আর বলার ভাষা নাই। এখন এই ছেলেটার যে মনে করেন পুরাই দিছে, আজকে ছেলেটার বাবা মা পরিবার সবাই কিন্তু আজকে সে আগুনে পুড়ে ছাই হয়ে যেতে পারতো, যেহেতু বাইরে থেকে নাকি সিটকাই লাগাই দিছিল। তো এই সমস্ত কাহিনী হওয়ার পরেও দেখেন আবার পিনাকি ভট্টাচার্য কি বলছে যে তার বাড়িতে হামলা হতে পারে। এটা নিয়ে ইলিয়াস হুসাইন প্রতিবাদ করে হামলা হয় নাই, এখনও হতে পারে, কিন্তু একজনের বাড়ি পুরে ছাই হয়ে গেল, তাও এদের কোনো মাথা ব্যথা নেই। আবার এদেরকে বলে যে পিনাকির আইনরা বাংলাদেশে উপদেষ্টা বানানো হোক, ইলিয়াস হুসাইন নেহারা উপদেষ্টা বানানো হোক। মানে কি বলবো, আসলে বাঙালির রুচি এতটা খারাপ, যদি না হইতো তাহলে আর বোঝা যেত না। আসলে আমি এর তীব্র নিন্দা জানাই। এবং কাফি ভাই, আপনি আন্দোলনে ছিলেন, আপনার সাথে আছি, আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। আপনি রাজপথে থাকলে আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ।